এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশ দিয়ে ছোট্ট একটি পিপীলিকা যাচ্ছিল। মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো। ভাবলো একটু মধু খেয়ে নেই, তারপর না হয় সামনে যাব। এক চুমুক খেলো। বাহ, খুব মজা তো। আরেকটু খেয়ে নেই। আরেক চুমুক খেলো। তারপর সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল। ভাবলো এত মজার মধু, আরেকটু খেয়ে নিলে কি হয়। আবার পেছনে ফিরল। পূর্বের মধু এক পাশ থেকে খাচ্ছিল। এবার চিন্তা করলো ভেতরে মনে হয় আরো মজা। এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধুর ফোঁটার উপরে উঠে গেল। বসে বসে আরামসে মধু খাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। ওইদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভেতর ঢুকে যাচ্ছে। তখনই হঠাৎ টনক নড়ল তার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মধু থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা চলছে, কিন্তু না, মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না। নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো। অবশেষে পিপীলিকাটি মধুর ভেতরে আটকে পড়েই মৃত্যুবরণ করলো। এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো। যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পেই সন্তুষ্ট থাকবে, সেই বেঁচে গেল। আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম বাছবিচার না করে শুধু খেয়েই গেল, আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকে পড়েই মারা যাবে। তখন আর কেউ উদ্ধার করতে পারবে না, ধ্বংস অনিবার্য। তার দুনিয়া ও আখিরাত দুটোই শেষ। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই দুনিয়ার ভালোবাসায় অন্ধ করে দিও না। আমাদেরকে হালাল হারাম বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।